এর গায়ে যদি হাত দিতে চাও আগে কালিমা পড়ে নাও। কি পড়ে নাও? আর একটু জোরে। আপনারাও যদি জান্নাতের ভিতরে 70 জন হুর গিলামানের গায়ে হাত দিতে চান, জান্নাতি রমণীদের হাড্ডি পর্যন্ত দেখতে চান, তাহলে আজকে এই দুনিয়ার ভিতরে কালিমা পড়তে হবে। যারা জান্নাতের বাসিন্দা হতে চাও, জান্নাতে যেতে চাও, এইবার ডাইনে বামে সামনে পিছনে দেখবো টুপিওয়ালাদের কালিমার তালকিনটা জোরে হয় না টুপি সারাদের কালিমার আওয়াজটা জোরে হয়, ছোট বন্ধুদের কালিমার আওয়াজ জোরে হয় না বড়দের আওয়াজটা জোরে হয়। এবার ময়দানটা স্তব্ধ, কানায় কানায় ভরপুর। এবার দেখা যাবে মালিক কারা তোমার কালিমা পড়ে তুমি রেডি হও, তোমার বান্দা তোমার জান্নাতে যেতে চায়। এইবার কালিমার আওয়াজ আকাশ বাতাস মুখরিত কইরা পড়লা, ভারতের কারকারাবে কইরা আমেরিকার টুইন টাওয়ার সেট কইরা বাইতুল্লাহর সাথে ধাক্কা লাগা যেন আরশে আজিমে চইলা যায়। এইবার কালিমা পড়া নাও যারা জান্নাতে হুর নিয়াত বসবাস করতে চাও। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটু আস্তে বলো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি কোনো হিন্দু ধর্মের ছেলে, যদি কোনো বিধর্মী কোন মানুষ আমাদের সাথে এইমাত্র কেবলমাত্র শুধুমাত্র ভুলেও যদি কালিমা পড়া ফেলাও, একদিনের জন্য নয়, 1 সেকেন্ডের জন্য হলো আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। আজকে ভুলেও কালিমা পড়ার কারণে বাবা, এই জন্য কালিমা পড়ার সাথে সাথে তোমার জন্য জান্নাতে ঘর বরাদ্দ হয়ে গেছে। আস্তে বলো সুবহানাল্লাহ। এবার বলি কালিমা পড়লেই হবে না, এবার মহারানা আদায় করো। মহারানা তোমরা না কষ্ট হইতেছে? যারা মহারানা দেয় না এরা কিন্তু আওয়াজ দিয়ে কয় না। কতক্ষণ চোখ বড় বড় করতেছে। এত সোজা না চাষি আমরা খালামুনিরা কোন জায়গায় মহিলা প্যান্ডেলে আছেন জানি না। আজকে আপনাদেরকে ফার্স্ট বানায় দিয়ে যাবো বগুড়া শিবগঞ্জে গুজিয়া বাজারের মাদ্রাসা ময়দানে। আপনারা একটু প্রস্তুতি নেন। আপনারা একটু প্রস্তুতি নেন, আপনাদেরকে পোষায় দেওয়া হবে। কেমনে স্বামী বেচারা আপনার মহারানা দিল না? আদম সফিউল্লাহ হাওয়ার সাথে জীবন যাত্রা করার জন্য কালিমা পড়লো। একটু জোরে কান, কি পড়লো? আর একটু জোরে। একজন কইতেছ কলমা। আমি আশরাফুল উলুম মাদ্রাসা বড় হুজুরের জীবনে কোনোদিন ছাত্র মুখে শোনে না যে কলমা। কোন ব্যক্তির মৃত্যুর সময় কলমা হুজুরে করায় না। হুজুরে আমাদেরকে শিখিয়েছেন কালিমা। জোরে বলেন কি? আরেকজনকে কালেমা। ওই যে কালে না কালি, হ্যাঁ কালিমা জেরে রশিদা। মহান আদায় করবে কি দিয়ে টেনশন? আল্লাহ আরশে আজিমে জিবরাইল চলে গেল। আল্লাহ জানায় দিলে যাও জিবরাইল আদম নবীরে চালায় দাও, সেজন্য আমার দোস্ত পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 10 বার দুরূদ শরীফ পড়া নাই। 10 বার দুরূদ পড়ার কারণে আমি আল্লাহ মহারানা আদায় করে দিব। শেষ পর্যন্ত তোমার জান্নাতের ভিতরে আরাম করতেছে। ইল্লা ফরতে ইস্তিসনা দিয়ে তাফসীরে হাসিয়ে বাইনাস টিকার ভিতরে লেখা রয়েছে তোমরা জান্নাতে সব খাবার, সব ধরবার, সব সুবিধা, কিন্তু শর্ত হইল জান্নাতের ভিতরে একটা গন্ধম ফল গাছ আছে, সাজারাতুন শব্দ এসেছে। এই গাছের ধারে যাবা না, এই গাছের ফল খাওয়া না। আমগো বরিশালে বলে সুখে থাকলে ভূতে গিলায়, সুখে থাকলে ভূতে গিলায়। আর তোমার হার উপরে ভূতে ধরছে। মিস্টার ইবলিসের কথা মতো আল্লাহর কথা অমান্য করে সুখে থাকতেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ ফল আদম আর হাওয়া কায়দা মতো খাইছে, শয়তানের কথা মতো। কার কথা মতো? আল্লাহ কয় বিড়ি খাইস না, আল্লাহ কয় গাঁজা খাইস না, আল্লাহ কয় সুদ খাইস না, এটা একটু সুদ খায়, কথা কয় না। এতে যে মজা একই হুজুররা পাইবে।
বিড়ির মজা কি হুজুরের জীবনে জানে? আহারে, গাজার মজা কি হুজুরের জীবনে জানে? হুজুরে জানে কিন্তু খায় না। কার ভয়? আরো আসতে কোন কার ভয়? আদম সফিউল্লাহর জান্নাতের ভিতরে গন্ধম ফল খাওয়ার সাথে সাথে বাথরুমের ব্যাগ এসে গেল। জিবরাইল ডাক দিয়া কয়, তো নজরুল জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেল, এখন আর জান্নাতের ভিতরে বাথরুমের কায়দা নাই, তোমাদেরকে